ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া, আমি বাড়িতে শুনতে পেলাম একজন বলছে সালাত শুরু হতে যাচ্ছে, তখন আজান ছিল না। একজন বলছে আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফা খারাজতু ইলাল মসজিদ ওয়া সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়ি থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম, আমি রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন রাসূল তার সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়াহুয়া ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন, হাসি মুখে তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। উঠে বসে বলছেন, কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, প্রত্যেক ব্যক্তি তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি কথা বলবেন তার প্রস্তুতি। তিনি হাসি মুখে কাঠের মিম্বারের উপরে উঠে বসে বললেন, তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি বসতে বলছেন, কথা বলবেন এই জন্য। বসতে বলার পরে তিনি বলছেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো আমি তোমাদের কেন সমবেত হতে বললাম? তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারছি না আপনি কেন যে বসতে বললেন, আমাদের জানা নেই। তখন আমাদের নবী বললেন, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া লিরাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয়, জান্নাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য বসতে বলিনি। ওয়ালাকিন জামাতুকুম, তবে আমি তোমাদের বসতে বলেছি এই জন্য যে আন্না তামিমা দারি কানার জুলান নাসরানিয়ান ফাজা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে, ইসলাম গ্রহণ করেছে। সে একটা কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের বলতাম দাজ্জাল সম্পর্কে। সে বলছে, রাকিবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম ওয়া জুজাম, আমরা 30 জন মানুষ একটা বড় স্টিমার, বড় নৌকায় উঠেছিলাম। লাখম এবং জুজাম সম্প্রদায়ের, এই দুই সম্প্রদায়ের আমরা 30 জন মানুষ একটা বড় নৌকায় উঠেছিলাম। ফালাইবা বেনাল মৌজ ফিল বাহারে সাহারান, এই নৌকা আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা যখন নৌকায় উঠলাম, নৌকা ছুটলো, তখনই ঝড় বৃষ্টি আরম্ভ হলো। এই যে সাগরে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে কোন দিকে নিয়ে গেল তা বুঝতে পারলাম না। 1 মাস যাবত আমরা কোন দিকে যেতে থাকলাম বুঝলাম না। ফারফাওয়ালা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, কোন একদিন 1 মাস পরে সন্ধ্যার দিকে এই স্টিমার এক কিনারায় এক পার্শ্বে গিয়ে লেগে গেল। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনাতে, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। বড় নৌকা অনেক পানিতে ঠেকে যায়, লেগে যায়, এই জন্য বড় নৌকায় ছোট ছোট নৌকা থাকে পাশে যাওয়ার জন্য। আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। ফালাকিয়াতনা দাব্বা আহলাউ কাসিরু সারে লা ইয়াদরুনা মিন কুবলিহি বিদুবরিহি বিকাসরাতি শার, হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। হায় হায়, প্রাণীর গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। যখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, বসার পরে একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল। যেই প্রাণীর গায়ে লুম এত বেশি যে লুমের কারণে কোথায় তার মুখ আর কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন সে বলল, আনাল জাসাসা,
আমি হচ্ছি গোয়েন্দা সিআইডি। এইভাবে এলাহাজার দায়রে তোমরা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের চলে যাও। ফিহে রাজুলুন ইয়াস্তাকিলা খাবারিকুম, সে ঘরে একজন লোক রয়েছে, সে লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফারেকনা আন তাকুনা শায়তানাতান হিনা সাম্মাত লানা, যখনই বলল যে ওই ঘরে চলে যাও, ওই ঘরে একটা লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তখন আমরা ভয় পেয়ে গেলাম, এ কি শয়তান নাকি? 30 জন মানুষ থাকার পরেও সবাই ভয় পেয়ে গেল। তারা ভাবছে এ শয়তান হতে পারে। এরপরে তারা দৌড়িয়ে সেই ঘরে পৌঁছিল। সাহাবিগণ বলেন, তামিমদারি বলেন, হায় হায়, ফিহা রায়না ইনসান আজিম মা রায়না খালকান কাত্ত, সেই ঘরে দেখি বিশাল মানুষ, এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তার 2 হাত 2 পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। 2 হাত 2 পায়ের নিচে দিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। সময় লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। এত বড় মানুষ এই দৃশ্যে আমরা কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা, তুমি কে? সে বলল, আন্তুম কাদার তুমুনি ফাখবেরুনি মানান্তুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু নাসুল আরব, আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা বললাম, আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা একটা স্টিমারে উঠেছিলাম, লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ। সাগরের ঢেউ আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা কোনো একদিন সন্ধ্যার সময় এক কিনারায় পার্শ্বে গিয়ে লাগলাম। আমরা ছোট নৌকায় উঠে বসলাম। হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো। প্রাণীর গায়ে খুব লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ, কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি গোয়েন্দা। এরপরে বলল, তোমরা ওই ঘরের দিকে চলে যাও, সেই ঘরে একজন লোক রয়েছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, এই জন্য আমরা দৌড় দিয়ে আসলাম। তখন ওই বাঁধা ব্যক্তি যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, সে বলল, আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া, আখবেরুনি আন নাখলে বাইসান। সিরিয়ায় বাইসান নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছটা আছে কি? সেই খেজুর গাছে খেজুর ধরে কি? আমরা বললাম, জি হ্যাঁ, সেই গাছ আছে, সেই গাছে প্রচুর খেজুর হয়। কালা ইউশেক আয়াধাব। তারপর সে বলল, অচিরে এই খেজুর গাছে খেজুর থাকবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া। ইরাকে একটি বিল ছিল, বিল, জলা বিল। বিল বুঝেন কি? ইরাকে একটা বিল ছিল, হালফিয়া মাউন, সে বিলে কি পানি আছে? আমরা বললাম, নাম হে কাসিরাতুল মায়ে, জি হ্যাঁ, সে বিলে পানি আছে। সে বলল, ইউশেক আয়াধাব, অচিরেই সে বিলে পানি থাকবে না, পানি শেষ হয়ে যাবে। আখবেরুনি আন আন আইনে জোগারিন খালফিয়া মাউন। ইরাকে আর একটা পুকুর ছিল, বড় পুকুর, সেই পুকুরে কি পানি আছে? হাল এজরাও আহলোহা মিন মায়েহা, এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? কুল্লার নাম হে কাসিরাতুল মায়ে ওয়া এজরাও আহলোহা মিন মায়েহা, সেই পুকুরে প্রচুর পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ইউসে কায়াধাব, অচিরেই সেই পুকুরের পানি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আখবেরুনি আন নাবিল উম্মিন, নিরক্ষর নবী সম্পর্কে বলো, নিরক্ষর নবীর অবস্থা কি? আমরা বললাম, কাদ হারাবা মিন মাক্কা ইলা ইয়াসরাব, নিরক্ষর নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন।
সে জিজ্ঞাসা করলো কাইফা হালহু, তার এখন অবস্থা কি সেটা বলো। আমরা বললাম হালহু সেজাল, তার অবস্থা এখন বালতি। কথাটি বুঝতে একটু ভারী হচ্ছে। তার অবস্থা বালতি মানে তার অবস্থা এখন বালতি এই জন্য যে আগে রাস্তাঘাটের পাশে ইদারা থাকতো, কুয়া, কুয়া বুঝেন কি ইদারা, কুয়ার পাশে থাকতো বালতি। যার যখন পানির প্রয়োজন সে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে যেত। আপনার প্রয়োজন, আপনি কুয়ায় বালতি নামিয়ে উঠিয়ে পানি পান করে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি বালতি নিয়ে কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে আমি চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তাই মোহাম্মদের অবস্থা এখন বালতি। তিনি একবার যুদ্ধে জয়ী হয়েছেন আর একবার পরাজয় হয়েছেন, অর্থাৎ তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন আর উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন। এ ব্যাপারে তার অবস্থা হলো বালতি। তখন সে বলছে ঠিক আছে, পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। অত্র বিশাল হাদিসের দুইটি কথার একটি কথা আর আগে একটা কথা ছেড়ে এসেছি, এই দুটি বলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। হাদিস সামনে আরো অনেক অংশ আছে, সংক্ষিপ্ত বলা যেতে পারে যে এখন আমি বলি আমি কে, আমি হচ্ছি দাজ্জাল। লোহার ঝিঁঝির দিয়ে এইভাবে আটো সাটো করে বাঁধা আছে, সে কে? দাজ্জাল। সে বলছে আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, আমি 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা এবং মদিনায় ঢোকার জন্য 12টা পথ রয়েছে, যেই পথ মানুষ দেখতে পায় না। এই পথে ফেরেশতা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি যতবারই চেষ্টা করব ঢোকার, তারা খোলা তরবারি দিয়ে আমাকে ঠেকাবে, আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। এই কথা বলেই রাসূলের হাতে একটি লাঠি ছিল, রাসূল তার লাঠি দিয়ে ওই মিম্বারের উপরে মেরে বলতে লাগলেন, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মানুষের অজান্তে এই মক্কা এবং মদিনায় প্রবেশের পথে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 2, দাজ্জাল বলছে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। দাজ্জাল বলছে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। বলেন তো কাকে মেনে নেওয়া? নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, পীর সাহেবের নয়। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, বড় হুজুরের নয়। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। দাজ্জাল বলে, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বদ মানুষ, পৃথিবীর সবচেয়ে মিথ্যুক মানুষ, পৃথিবীর সবচেয়ে নোংরা নেককারজনক মানুষ দাজ্জাল। যে নিজেকে বলে আমি আল্লাহ, সেই বলছে যে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। আমি নয় বলছি যে অমুক উজু করলে কাঁধ মাসা করে, রাসূলকে মানে না। ওরা ঘর উদ্বোধন করার জন্য মিলাদ করে, রাসূলকে মানে না। ওরা 15 শাবান শ্যাম পালন করে, রাসূলকে মানে না। ওরা 27 রজব শ্যাম পালন করে, রোজা থাকে, রাসূলকে মানে না। আমরাও যে বহু জায়গায় রাসূলকে মানি না, নিজেরটা